মাথা ব্যথা এর সঠিক কারণ কি আপনি জানেন? মাথার কোন জায়গায় ব্যথা হলে কি জন্য ব্যথা হচ্ছে তা আমরা একটু প্র্যাকটিক্যালি আপনাকে দেখিয়ে দেব। আপনার মাথার এই অংশটাই পিছনের এই সাইডটাতে যদি ব্যথা করে থাকে, অতিরিক্ত স্ট্রেস এবং মানসিক চাপের কারণে এই ব্যথাটা হচ্ছে। একটু সামান্য এভাবে ম্যাসেজটা করে দেওয়া হয়, লাংস থেকে অক্সিজেনটা ভিতরে প্রবেশ করার কারণে এনার্জেটিক ফিল করবেন। ব্যথাটা একটু রিলিফ হয়ে যাবে আস্তে আস্তে। মাথার এই মাঝখানটাতে যদি আপনার ব্যথা করে, পানি শূন্যতার কারণে এই ব্যথাটা করছে, তাহলে পানি পান করতে হবে। মাথার সামনে যে ফ্রন্ট সাইডে ব্যথাটা করে অতিরিক্ত ক্লান্তির কারণে এবং পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে এই ফ্রন্ট সাইডের ব্যথাটা অনেক সময় এটা খুব তীব্র আকারে ব্যথা করে। ক্লান্তির জন্য বিশ্রাম নিতে হবে, কিছুক্ষণ সময় একটু ঘুমিয়ে নিন, তাহলে এই ব্যথাটা কমে যাবে। এই সাইডগুলো, এই যে চোখের এই সাইডগুলো, নাকের এই দুই সাইডে, এই সাইডগুলোতে যে ব্যথাটা করে, যে সাইনাসের ব্যথা যেটাকে আমরা বলে থাকি, এটা হচ্ছে সাইনাস এরিয়া। সাইনোসাইটিস প্রবলেমের কারণে ব্যথাটা করে থাকে। তখন আপনি যদি 10 মিনিট গরম পানির একটা ভাপ নেন, এভাবে সামনে নিয়ে, এই ব্যথাটা রিলিফ হয়ে যেতে পারে কিছুক্ষণের মধ্যে। এই মাথার দুই সাইড ব্যথা, এদিক ওদিক ব্যথা, এলোমেলো ব্যথা, সেই ব্যথাগুলো হয় মাইগ্রেন ব্যথার কারণে, অতিরিক্ত ব্রাইট লাইটে বা ব্লু লাইটে থাকার কারণে। এবং সাথে যদি মোবাইল এবং কম্পিউটার বেশি ইউজ করে থাকেন, ল্যাপটপ বেশি ইউজ করে থাকেন, তাহলে সেই রেডিয়েশন এই ব্যথাটাকে আরও অধিক মাত্রায় বাড়িয়ে দেয়, সেটাকে দ্বিগুণ করে ফেলে। অতিরিক্ত লাউডলি কথা বলার কারণে, অতিরিক্ত আগুনের তাপে থাকার কারণে হতে পারে, অতিরিক্ত রোদে লং টাইম থাকার কারণেও আপনার এই মাইগ্রেন ব্যথাটা হতে পারে। কিছু সময়ের জন্য আপনাকে অন্ধকারাচ্ছন্ন ঘরে সাউন্ড স্লিপ একটা ঘুম দিতে হবে, তাহলে আপনার মাইগ্রেন ব্যথাটা ধীরে ধীরে কমে যাবে। এরপরও যদি আপনি ফিল করেন যে আপনার মাথা ব্যথা কমছে না, অবশ্যই একজন ডক্টর দেখাবেন। প্রয়োজনে সিটি স্ক্যান করে দেখতে হবে যে মাথায় অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা। সেখানে ডায়াগনোসিস করে আপনাকে ডাক্তার দেখে ট্রিটমেন্ট নিতে হবে। ডক্টরের চিকিৎসা অনুযায়ী, ডক্টরের সাজেশন অনুযায়ী আপনি ওষুধ সেবন করবেন এবং অন্যের প্রেসক্রিপশনে অবশ্যই ওষুধ সেবন করবেন না। আল্লাহ হাফেজ।